আমার বড়টা কি সুন্দর সেজে নেছে দেখ লিপ করে সেজেছে বিয়েটা কে সাজিয়েছে আমি আমি দাদা সকালে দিয়ে দিয়েছি কতটা চাল দিচ্ছ দাদা ভাই দিদি ভাই আজকে আতপ চাল কুটে পিঠে বানাবো কাটা পিঠে তোমরা দেখতে থাকো ছড়া পিঠেও তো বলো বলো কেউ ছড়া পিঠে বলে কেউ কাটা পিঠে বলে তা আমি কাটা পিঠেই বলি শাশু নাইবে আমরা গোসল ভালো করে চেয়ে না তোর বানাবা সব তুলে নেবা না তলবো দেখে না ঘুরে পড়ছে ভালো করে পড়া নেই আমার তো চলতেছে তো এই দেখো এই যে এইটুক কত মিহিয়ে রে চালছি এই দিয়ে কাটা পিঠে বানাবো ঠাকুমা চাল কুটে এসে চালের গুঁড়িটাকে রোদে দিয়ে দিয়েছে যাতে পিঠেটা ভালো হয় আর এই ছোটো বড়া গামলাটা এই যে গুঁড়িটা আছে এটা দিয়ে বানানো হবে আর এটা হবে সাজের পিঠে আগের দিন যে হাঁড়িটাতে সেদ্ধ ভাত বানানো হয়েছিল এই মাটির হাঁড়িটাতে আজকে বানানো হবে পিঠেটা বেশ ভালোই হয়েছে বাবা ভালো জিনিস কিনে এনেছে বাজার থেকে অনেক কিছু বানানো যাবে বিরিয়ানিও বানানো যাবে এটাতে খুব সুন্দর দেখতে হাঁড়িটা এখনই যে যাচ্ছিল পেটে কোম্পানি তো দৌড় মারতে পারে না নে ওমা শোনো এই 250 কোটা 2 কোটা জল দেবো এইটুক জলের মধ্যে যতটুক গুড়ি লাগে ততটুক দেবো সামান্য একটু লবণ দেবো জলটা ভালো করে ফুটাই নেব জল ফুটে গেছে এখানে গুড়ি দিয়ে দেবো এই আলাদা বেশি শক্তও করবো না আর বেশি নরমও করবো না আল্লাহ আমার হয়ে গেছে এখানে নামাই দেবো এটা যত মাখা হবে ততই পিঠেটা কাটতে ভালো হবে বল বানাতে হবে না খেলতে মন হবে এবার ওই ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে উপরটা ফাটবে না পিঠাটা কাটতে ভালো হবে আয় 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 আয়
সাপই তো বলে ওটা। সাপই বলে, অনেকে বলে অনেক কিছু পিঠে সুন্দর বলে, হয়েছে। চুই পিঠে বলে, কাটা পিঠে বলে, তারপরে ইয়ে চুষি পিঠা বলে। চুষি পিঠে বলে। ঢাকা দে, নাহলে শক্ত হয়ে গেলে পরে কি করা যাবে না। কেমন করে করবো? অমনি করে এবার একটু- তুমি আমি সাপ ঘুরে যাবো? বানাও, তুই আমার এরকম বানায় দে, আমি কাটবো। কিছু হয় না ওই গুড়িগুলো লাগালে পরে কাঁচাগুলো? না কিছু হবে না। এমনি কাঁচা গুঁড়ি দিয়ে এটা মাখাতে নাই, মাখালে পরে কি হয় পিঠেটা ভালো হয় না তাহলে, ওই দেওয়ার সঙ্গে সঙ্গে না হুম। মানে জড়া যায় আর কি, ভালো হয় না তাহলে। আর এই কাটার সময় তো অসুবিধা হয় না বেশি। এই পিঠেটা সব থেকে হচ্ছে যে এই আটাটা করাই সব থেকে বেশি ভালো হলে পিঠে খুব সুন্দর হবে। অনেক সরু বানাতে হবে না মা? যত সরু হবে তত পিঠে ভালো হবে কাটতে। এই দেখো অনেকে এই কাটার আটকে খেতে চায় না, জানো, কাটতে কিন্তু সহজ, কিন্তু অনেকে পারে না। এমনি করে কাটে না? আমি আগে পারতাম না, আমি তো ঠাকুমার কাছ থেকেই শিখছি। এমনি করে কাটে? তো গুলি লাগা না হবে না। কি করে এদের দেখছি এরা কীরকম হয়। আগের বার আমি বানিয়েছিলাম, ভুলে গেছি। ভুলে গেছিস তুই। হাসো না, আমি একটু চেষ্টা করলাম। এই বাবাটা পড়েই গেল, থাক ফেলে দিই। হবে পিসটায় সব কিছু পারিস আর এনে পারবি না। সেদিনকে পুলি পিঠে বানালে আমি কি না সুন্দর। আগের বার বানিয়েছিলাম, আমি আগের বার মনে আছে। কি সুন্দর পুলি পিঠে বানালে। লম্বা লম্বা করে তোমাকে তুই আমার এরকম করে বানাই দিস, হ্যাঁ। তারপরে তোর কাকিমা চলে আসবে না, কাকিমার আমরা কাটবো, তারপরে একা কাটতে গেলে অনেক দেরি হবে। কত সরু সরু হয়, সেই সরুটা দিলে থাকে সরু সরু হবে। দেখতে ভালো লাগে, কিন্তু যত সরু হবে না পিঠাটা দেখতে ভালো লাগবে। বাবারে, সত্যি মানে সকাল থেকে কাজ করছি দোকানে আমরা কোনো। এখন আমাদের ছুটি নাই, এখনো আছে দুই, না এই যে দুই ভাগ আছে, আমার এই তো বেশি হয়ে গেল। না ইয়ে দাও, গুড়ি দাও। বললো দে আটটা গুড়ি দেওয়ার মধ্যে। আমি সাপ বানাই, তোমরা সাপ মারো। পিঠে কাটা প্রায় হয়ে গেছে, এখানে দুধ রস জাল দেবো। ওরে মাসি কি জ্বালিয়েছে গো আগুনটা। এই মনে হচ্ছে মুখে লাগতেছে, গরম লাগতেছে না? ঠান্ডা হয়ে গেছে আমরা পিঠে কাটতে কাটতে। বুকের মধ্যে এসে উড়ো না। ওই যে দাঁত পড়ছে, সেই জন্য তো সব বাড়ি আছে। বড় এসে হয়েছে, আবার একটা পড়ে গেছে। সামনে দুটো পড়ছে আর এই পাশে পড়ছে মনে হয়, দেখ বলো শুনি এই পাশে একটা পড়ছে, এই পাশে একটা তাই বলি, মুখ খুলে একটু পাকা পাকা লাগে কেন? সামনে থেকে দুটো পড়ছে। মাছের মাথা খাবার কি করে আর? আন্তলো আছে মাথাটা খাইছে আজকে? না, আমার তারপর মা, শোনো, খাইছে। আমি তো একটা দিয়েছি, আর একটা আর একটা রয়েছে, থাকা আমি তাড়াতাড়ি ঘন্টা দিয়ে এত কটা ভাত খাইয়ে এই জন্য ঠাকুর পান খায় তো সুপারিগুলো বেরিয়ে যায়, তখন মাছের মাথা খাবার। 2 লিটার দুধ দিলাম আর 2 লিটার জল দেবো। কে রে বউ আসছে তোমার? দেখ আসলে টাইম পেলাম না, কাজটা হয়ে গেছে তারপরে আছে দেখছিস, তাহলে কি কাজের বৌমা। তো হয়ে গেল নাকি? আমার হয়ে গেছে সাপ বানানো, এবার তোমাদের কাকিমারও হয়ে গেছে। আমাদের জন্য কি সূর্য বসে থাকবে নাকি? ওরে নাজুক করলে কি বানাচ্ছে? আমি পিঠে কাটি, আমার পিঠে ছোট ছোট হয় আর এই কিরম মানে সুচলি আর দুই পাশে।
দুধ গরম হয়ে গেছে, এখানে খেজুরে পাটালি দিয়ে দেবো। দুই খেন দিলাম। এই জায়গায় 150 চিনি আছে, এই দুধ রসের মধ্যে দিয়ে দেবো। আমার দাদা কাশ্মীর গেছিল, সেখানতেই বড় এলাচ নিয়ে এসেছে। এতে যে কি আস্বাদ, তাই আমি এই যে কয়টা 6টা এলাচ দিয়ে দেব। এই এলাচে যেরম গন্ধ সেরম স্বাদ। পাকা গেছে ওর সাথে। দুধ জাল হয়ে গেছে, এখানে ওর মধ্যে পিঠে দিয়ে দেবো। কাটা পিঠে হয়ে গেছে, এখানে নামাই দেবো। তা হানে আর খাবো না নি, কালকে সকালে খাবো, তাহলে বেশি আস্বাদ লাগবে। ঠান্ডা হয়ে যাবি, খাতে খুব ভালো লাগবে। মাটি ডালি না, নাহলে সবটা নিয়ে নেবে। ও তো ডালিয়ে ডালিয়ে খাও, দেখে কি সুন্দর জমে যাবে না। একেবারে জমে গেছে। কি সেন্ট বেরোচ্ছে তোমার? গুড়ের দারুণ সেন্ট বেরোচ্ছে, কাশ্মীরের এলাচ দিয়েছে তো, এলাচগুলো খুব ভালো। মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, দুধটা বেশি দেওয়া হয়েছে। শীতকালে এই পিঠের একটা মজাই আলাদা। সব পিঠেই ভালো লাগে, কিন্তু এই পিঠেটা একটু বেশ দারুণ লাগে সকালে জমলে পরে, বাসি হলে। না ভালো লাগছে, মিষ্টি কম হয়েছে না? মিষ্টি বেশি হয়েছে? না ঠিক আছে, মিষ্টি এর থেকে বেশি মিষ্টি হলে ভালো লাগতো না। এই চলে আসছে, ঠাকুমাকে দাও। সেই গুড়ের গন্ধটা বেরোচ্ছে, এলাচের গন্ধ বেরোচ্ছে পিঠে থেকে শুধু। কোন জায়গাটা বসি? ওরে তো ঠাকুমা বসার জায়গা পাচ্ছে না। দাঁড়াই খাই।